আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বদনজর সিরিজের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বদনজরের প্রমাণ। তো সর্বপ্রথম সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে। মুসলিম শরীফের হাদিস নম্বর 4064। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নিকট বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। ২ নম্বর হাদিস মুসলিম এবং মুসনাদ আহমদের মধ্যে আসছে। মুসলিম শরীফ হাদিস নম্বর 4065। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর সত্য। ভাগ্যের চেয়েও আগে বেড়ে যায় এমন কিছু যদি থাকতো তাহলে অবশ্যই সেটা হতো বদনজর। যদি তোমাদের বদনজরের জন্য গোসল করতে বলা হয় তবে গোসল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ফয়সালা ও তাকদীরের পরে আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে। এই হাদিসটি আসছে মুসনাদে আবু দাউদ তায়ালিসির 1858 নম্বর হাদিস। আরও একটি হাদিস রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কেননা বদনজর সত্য। আরেকটি হাদিসের মধ্যে আসছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। এই হাদিসটি মুসনাদে শিহাবের 990 নম্বর হাদিস। আরেকটি হাদিস আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে উঁচু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই হাদিসটি মুসনাদে আহমদের 2473 নম্বর এবং মুস্তাদরাকে হাকিমের 7573 নম্বর। আরও একটি হাদিস আসছে হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে জিনের বদনজর এবং মানুষের বদনজর থেকে আশ্রয় চেয়ে দোয়া করতেন। এমন সময় মুতাওয়াজ্জাতাইন অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে গ্রহণ করলেন এবং অন্য কিছুকে বাদ দিলেন। উল্লেখ্য, আমাদের দেশে জিনের নজর লাগার বিষয়টি বাতাস লাগা বা হাওয়া বাতাস বা জিনের ছটা লাগা বলে প্রসিদ্ধ। আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এক বালিকাকে দেখলেন যার চেহারায় জিনের বদনজরের চিহ্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেয়ের জন্য রুকিয়া তথা ঝাড়ফুঁক করো, কারণ তার বদনজর লেগেছে। হাদিসটি রয়েছে বুখারী শরীফের 5407 নম্বর, মুসলিম শরীফের 4074 নম্বর। আরও একটি হাদিসের ঘটনা উল্লেখ রয়েছে হযরতে সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই সাহল ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা কোথাও গোসলের জন্য জামা খুলছিলেন। তিনি অত্যন্ত সুশ্রী এবং ফর্সা অভাবের অধিকারী ছিলেন, দেখতে চমৎকার ছিলেন। বদরি সাহাবী আমির ইবনু রবিআ রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে পেয়ে বললেন, এত সুন্দর কাউকে আমি জীবনে কখনো দেখিনি, এমনকি কুমারীর চামড়াও তো এর সঙ্গে তুলনীয় নয়, তোমার চামড়া এত সুন্দর। আমির রাদিয়াল্লাহু তাআলা কথাটা বলার পরপরই সাহল সেখানে বেহুঁশ হয়ে পড়ে গেলেন। তার গায়ে জ্বর চলে আসলো এবং তিনি জ্বরের প্রচণ্ডতায় ছটফট করতে লাগলেন। অন্য সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানালেন। সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন। সাহল রাদিয়াল্লাহু তাআলাকে হঠাৎ করে এমনটা হবার কারণ জিজ্ঞেস করলে তিনি পুরো ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কেন তোমাদের ভাইকে নজর দিয়ে হত্যা করছো? তুমি যখন তাকে দেখলে তখন বরকতের দোয়া করলে না কেন? নিশ্চয়ই বদনজর সত্য, অর্থাৎ দোয়া করলে আর নজর লাগতো না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনু রবিআ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তার জন্য ওযু করো, এবং তিনি ওযু করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ওযুর পানি সাহল রাদিয়াল্লাহু তাআলার গায়ে ঢেলে দিলেন। তখন আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে উঠলেন। ঘটনাটি মুয়াত্তা মালিকের 1681 নম্বর হাদিসের মধ্যে আসছে। তো এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা বুঝতে পারি কারো দ্বারা বদনজর লেগেছে, এর মাধ্যমেই অর্থাৎ এর মানে সেটি খারাপ নয়, বরং ভালো মানুষের বদনজর লাগতে পারে। এখানে আমির ইবনে রবিয়া তো বদরি সাহাবী ছিলেন। আল্লাহ তাআলা যাদের সব গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। এরকম মানুষের দ্বারাই যখন বদনজর লেগেছে তখন অন্যের দ্বারা তো লাগা স্বাভাবিক। আরেকটি হাদিসের মধ্যে আসছে, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রাদিয়াল্লাহু বর্ণিত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজম পরিবারকে সাপে কাটার জন্য রুকিয়া করার অনুমতি দেন। আর আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কি ব্যাপার, আমি যে আমার ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার সন্তানদের রুগ্ন দুর্বল দেখতে পাচ্ছি, তারা তারা কি
কোনো সমস্যায় ভুগছে? আসমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, "না, বরং তাদের দ্রুত নজর লেগে যায়।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি তাদের জন্য রুকিয়া করো।" তিনি বললেন, তখন আমি তাকে দোয়াটি শোনালাম। তিনি বললেন, "ঠিক আছে, তুমি তাদের রুকিয়া করো।" এই হাদিসটি আসছে মুসলিম শরীফের 4082 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত অনেক বর্ণনা পাওয়া যায় যা প্রমাণ করে বদনজর সত্য, এতে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে আশা করা যায় বদনজরের প্রতি বিশ্বাস আ পাঠক শ্রোতাদের মনে আরো অস্পষ্টতা নেই। যদি যদিও কোনো মৌলিক আকীদার বিষয় না, কিন্তু কোরআন, হাদিস এবং ইজমা দ্বারা স্পষ্ট প্রমাণিত যে এটা অস্বীকার করলে ঈমানে যে ক্ষতিগ্রস্ত হবে তা নিশ্চিত করা যায়। আসসালামু আলাইকুম।